আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন খান, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড প্রোপাইটার, মাহমুদ হুমি হল, ফার্মভিউ সুপার মার্কেট, ফার্মগেট, ঢাকা। ইমাম খতিব, ফার্মভিউ সুপার মার্কেট, ফার্মগেট, ঢাকা। আজকের আমার আলোচ্য বিষয় শিশুদের একটি জটিল সমস্যা এডিনয়েড। এ সম্পর্কে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ পরামর্শ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে ইনশাল্লাহ। এডিনয়েড যখন কোনো শিশু বাচ্চা তার অভিভাবকরা চিকিৎসকের কাছে যায়, অভিযোগ থাকে যে বাচ্চাটার প্রায় সর্দি থাকে, ঠান্ডা থাকে, নাকে পানি থাকে, নাক বন্ধ থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখন চিকিৎসক তার এক্স রে করার জন্য পরামর্শ দেয়, অথবা বিভিন্ন লক্ষণ দেখে ডাক্তার বলে বাচ্চাটার এডিনয়েড হয়েছে। এখন আমার আজকের আলোচ্য বিষয় এডিনয়েড কি, কখন হয়, কাদের হয় এবং এডিনয়েডের লক্ষণ কি এবং এর প্রতিকারের ব্যবস্থা কি। শুরুতে আমি বলবো, আমাদের নাকের ঠিক পিছনে একটি অংশ, যে অংশটির নাম নেজোফেরিংস। নেজোফেরিংস নাকের একটি কমন ক্যাভিটি। সেখানের দেয়ালে এক ধরনের মাছ বা মাংসখণ্ড তৈরি হয়, যে কারণে শিশুরা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। এর নামই সাধারণত এডিনয়েড বলে থাকে। এবং এডিনয়েড হলে কাদের হয়, কোন বয়সে হয়? সাধারণত দেখা যায় শিশুদের বয়স যখন 2-3 হয়, তখন থেকে এই প্রবলেমটি অনেকেরই দেখা দেয় এবং 7-8 পর্যন্ত এডিনয়েড প্রবলেম বাড়তে থাকে। তারপরে বয়স যখন 12-13 হয়, তখন থেকে আবার এডিনয়েড প্রবলেমটা কিছুটা ধীরে ধীরে কমতে থাকে। এর আগ পর্যন্ত এডিনয়েড যাদের থাকে তারা বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন এবং শিশুদের অভিভাবকরা উদ্বিগ্ন হইতে থাকেন এই সমস্যার সমাধান কীভাবে করবেন। আমরা হোমিওপ্যাথিক চিকিৎসায় এডিনয়েড সম্পর্কে প্রাথমিকভাবে রোগীর কাছ থেকে, অভিভাবকের কাছ থেকে বিভিন্ন ধারণা নেওয়ার চেষ্টা করি। বিশেষভাবে এডিনয়েডের যে লক্ষণ, সেই লক্ষণগুলি তার আছে কি না। যদি আমরা পরিষ্কার বুঝতে পারি এডিনয়েডের পরিপূর্ণ লক্ষণ তার মধ্যে আছে, তাহলে আমরা তাকে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এডিনয়েডের সমাধান আলহামদুলিল্লাহ আমরা দিয়ে থাকি। তা আমরা যখন দেখি বাচ্চাদের অভিভাবকদের অভিযোগ যে সর্বদা তার ঠান্ডা লাগে, নাক বন্ধ থাকে এবং হা করে নিঃশ্বাস নেয়, ঘুমে নাক ডাকে এবং মাঝে মাঝে কথা বলতে কথা পরিষ্কার হয় না, অস্পষ্ট থাকে এবং ঘুমের মধ্যে মাঝে মাঝে সে চিৎকার দিয়ে সজাগ হয়ে যায়, এপাশ ওপাশ করতে থাকে এবং স্বর বিকৃতি হইতে থাকে, মাঝে মাঝে তার কানের ব্যথা বলে এবং অনেক সময় কানে কম শুনতে পায় এবং কোনো সময় কানে ইনফেকশন হয়ে পুজ হতে পারে, পানি হতে পারে। এবং অনেক সময় দেখা যায় বাচ্চারা কানে কম শোনার কারণে লেখাপড়ায় পিছিয়ে পড়ে এবং বুদ্ধি বিবেকের স্বল্পতা দেখা দেয়। তখন আমরা বুঝে থাকি বাচ্চাটি বা শিশুটি এডিনয়েড প্রবলেমে ভুগছে। এর সমাধান বিভিন্নভাবে বিভিন্ন চিকিৎসক বিভিন্ন পদ্ধতিতে দিয়ে থাকেন। তো হোমিওপ্যাথিতে ঔষধ খাওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ এর সুন্দর সমাধান আছে। আপনারা যেখানে প্রবীণ এবং ভালো চিকিৎসক জার্মান বিদেশি ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকে, তাদের কাছে যেতে পারেন। আলহামদুলিল্লাহ এই সকল শিশু রোগী আমার কাছে এডিনয়েড প্রবলেম নিয়ে অভিভাবকরা যখন নিয়ে আসে, আমি হোমিওপ্যাথিক ঔষধ অরিজিনাল জার্মানির মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ এর সফলতা আছে। একবার যে কোনো চিকিৎসায় অপারেশন ঝুঁকিপূর্ণ অপারেশনে না গিয়ে আমাদের কাছে ইনশাল্লাহ আসলে, আমার প্রতিষ্ঠানে আসলে আমি বিদেশি ওষুধের মাধ্যমে আপনার শিশুর এই সমস্যাটি ঔষধ সেবনের মাধ্যমে সমাধান দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহ হাফেজ।